আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে তুলে ধরলাম সৌদিয়ানদের খাবার কলিজা ভুনা। দেখুন কিভাবে কলিজা ভুনা করতেছি এবং কি দিচ্ছি। সামান্য একটু জিরা দিয়ে দিলাম। এখন এটার ভিতরে একটু রসুন কুচি দিয়ে দিব। পাউডারগুলি ব্যবহার করে না, এরা ফাঁকি খাইব না। আস্ত রসুন একটু দিয়ে দিলাম। এমনিতে মশলা খুব কম খায়। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একদম পরে দিব। এখন এখানে দিয়ে দিব হচ্ছে পেপসিকাম কুচি, সামান্য লবণ দিয়ে হচ্ছে এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে হচ্ছে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সৌদিয়ানদের খাবার, ঠিক আছে? কলিজা ভুনা আমরা তো এভাবে খাই না। এই যে জাইতুনের তেল দিয়ে দিলাম একটু সামান্য, একদম ঝাল ছাড়া। এটা হচ্ছে আপনার গোলমরিচের গুঁড়া, এটাই জাস্ট একটু ঝাল। এটাই তারা খেতে পারে না, বলে যে বেশি হয়ে গেছে। কত ঝাল কম খায়, এরা তো কোনো কিছুতে ঝাল খায় না। এখন নেড়েচেড়ে সুন্দর করে নিচ্ছি। এখন এটা দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার এলাচি পাউডার। এই ফাঁকিটা দিলে হচ্ছে এটা গাহুয়ার মশলা, এটা একটু সামান্য দিয়ে দিলাম। এটা আমার ম্যাডাম জানে না যে আমি দিচ্ছি, কারণ আমাকে জোর করে বলবে যে একটু খাও। আমি তো মুখে দিতে গেলে মাথা গরম হয়ে যায়, তাই আমি একটু লুকিয়ে লুকিয়ে যে কোনো মশলা দিই, লুকিয়ে লুকিয়ে দিয়েও অনেক সময় বলি দেইনি। কারণ এরা খুব কঠিন, আবার একদম সহজ, কারণ এরা ঝাল খায় না। ঝালের সাথে আমার ম্যাডাম অনেক রাগারাগি করে। দেখুন আমি কলিজা ভুনা করতেছি। কলিজাগুলো কিন্তু আগেই কেটে রেখেছিলাম, ছোট ছোট করে সিদ্ধ করে ধুয়ে পানি ফেলে দিছি। এখন আবার একটু কাঁচা পেঁয়াজ উপরে দিয়ে দিলাম, সাথে একটু টমেটো, পেপসিকাম। এখন কিন্তু আমি ভাজতেছি। এটা হচ্ছে মশলা, এই একটা মশলাই ব্যবহার করি আমরা, যেটা এটারে আরবিতে বলে বিজার। এটার ভিতরে অনেক ধরনের মশলা আছে। দেখুন ভেজে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এটার উপরে আবার একটু দিয়ে দিচ্ছি আমি লবঙ্গ। এটা আমার থেকে দিচ্ছি, ওরা তো এগুলো খাবে না, অনেক রাগারাগি করে। এখন আমার ম্যাডাম একটু একটু বলে যে হ্যাঁ তোর মতো তুই রান্না কর। কারণ রান্না করতে গেলে মেয়েদের কিন্তু মেন হচ্ছে মশলা, এটা না দিতে পারলে কিন্তু রান্না সুন্দর হয় না, মনে হয় যে। এই যে দেখছেন, কোনো মরিচ না, কিচ্ছু না। এটা কিন্তু আমার না, এটার নাম হচ্ছে সালসা টমেটো কেচাপ, যেটা এটা কালার করে জাস্ট, কিন্তু কোনো ঝাল নেই। কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এই যে খাবারগুলি আমি তৈরি করতেছি, আপনারা হয়তো বিশ্বাস করবেন না প্রিয় ভাই ও বোনেরা। হয়তো 4 চামচ থেকে 2 থেকে 3 চামচ খাবে আর সবগুলি খাবার ফেলে দিবে। আর আমি তো এই ধরনের কলিজা ভুনা কখনো খাইও না। দেখুন কলিজা ভুনাটা কিন্তু আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে। সবাই একটু ভালোবাসা দিয়ে আমাকে পাশে রাখবেন প্লিজ, সবার কাছে অনুরোধ। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।